আজকে গরুর গোশ রান্না করব। গরুর গোশগুলো হাড্ডি গোশ নিয়েছি, বেশি তেল নিয়ে নেই। আসসালামু আলাইকুম। গরুর গোশ রান্নার জন্য দিয়ে দেবো সরিষার তেল, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। দিয়ে দেবো 3টা কাঁচামরিচ আর বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা, মশলা। লবণটা আমি পরে দেব। মশলা কষানোর জন্য পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষাবো তত গরু গোশটা অনেক মজা হবে খেতে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো গরুর গোশ। গোশটাও ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু অনেক মজা হবে, গোশটাও সুন্দর সিদ্ধ হবে। এরকম একটা ছাঁকনিতে সেঁকে রাখলে ময়লা পানিটা ঝরে যাবে। আমরা যতই ধুই গোশ থেকে কিন্তু অনেক রক্ত বের হয়। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দেব। এখন দিয়ে দেব লবণ। গোশের থেকে কত ঝোল বের হয়েছে, এই ঝোলেই গোশটা কষানো হয়ে যাবে। আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। গরু গোশ রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। গোশতে না আলু দিয়ে গোশটা এরকমই একটু ভুনা করে, এরকম খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বাচ্চারা একটু কষানো গোশত খেতে বেশি ভালোবাসে।